ফ্যামিলির সবাই মিলে পরিবারের নতুন সদস্যকে দেখতে গিয়েছিলাম। এইখানে গিয়ে আমরা কি কি করলাম, কি খেলাম, কি মজা করলাম আজকের ভিডিওতে তাই থাকবে। আসসালামু আলাইকুম, আমি শুভানিতা ইসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা একটু বড় হবে, আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমি জানি আমার এই ভিডিওগুলো আপনারা আমার ছোট ছোট রিলস ভিডিওর মাধ্যমে দেখে ফেলছেন। সকাল সকাল সবাই বাসার থেকে বের হয়ে গেছে। যখন বাসার থেকে বের হয়েছে তখন আবহাওয়া ঠিকই ছিল, কোনো বৃষ্টি ছিল না, কিন্তু লঞ্চ ঘাটে যাওয়ার পর দেখে প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল। যেহেতু সকাল সকাল বের হয়েছে তো আমরা সবাই ক্ষুধার্ত, তো আমি আর আপনাদের ভাইয়া মিলে আগে সবার জন্য নাস্তা কিনলাম। আমার সেজো যা আগেই উঠে গেছে লঞ্চে, তারপরে আমার ননদ আর আমার ছেলে মেয়ে গেছে। আর যা আগে গিয়ে তো ও সবার জন্য সিট রাখছে। তারপর সবাই মিলে একসাথে বসে তারপরে নাস্তা করলাম। আমি অনেকদিন পর এত সকালবেলা নাস্তা করলাম। বলতে আমি এত সকালবেলা কখনো নাস্তা করি না, আর সকালে নাস্তাটা সবসময় আমার একটু বাদই যায়। এই তো তারপরে সবাই মিলে নাস্তা টাস্তা শেষ করে তারপরে আমি বসে বসে ভিডিও করতেছিলাম। নদীর পানিগুলো এত সুন্দর দেখাচ্ছিল, একদম স্বচ্ছল আর পরিষ্কার দেখা যাচ্ছিল, তো খুব ভালোই লাগতেছিল। মাঝখান দিয়ে আমাদের সাথে অ্যাড হয়েছে আমার বড় জায়ের মেয়ে, আমার এক ফুপু শাশুড়ি। এই ভিডিওটা ছিল আমরা লঞ্চ থেকে নামবো যখন, তখনকার ভিডিওটা ছিল। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। আমরা চাঁদপুর যাচ্ছিলাম আমার ছোট জায়ের বাড়িতে। আমার ছোট জায়ের মেয়ে হয়েছে, তাকেই আমরা সবাই মিলে দেখতে যাচ্ছিলাম। চাঁদপুরের ঘাটে আমার কখনো আসা হয়নি। চাঁদপুর আমি এই নিয়ে মনে হয় তৃতীয়বার যাচ্ছি। তো সেই জন্য যতবার গেছি আমি বাই রোড দিয়ে যাওয়া হয়েছে, আমার লঞ্চ দিয়ে কখনো যাওয়া হয়নি। ফার্স্ট টাইম লঞ্চ দিয়ে যাচ্ছিলাম চাঁদপুরে। এই তো লঞ্চ থেকে নামার পর তারপর সবাই মিলে ডিসাইড করতেছিল যে কোথায় যাবে, আগে কি বাড়িতে যাবে না অন্য কোথাও ঘুরতে যাবে। আমরা বাড়িতে পরে গেছি, কিন্তু ঘুরতে গেছিলাম। এইটা চাঁদপুরের নাকি খুব ফেমাস একটা জায়গা, আমার জায়গাটার নাম মনে নাই, কিন্তু যদি কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু নামটা বলবেন। তারপর এই তো বসে বসে আমরা কুলফি খাচ্ছিলাম, তারপরে আমরা পেয়ারা ভর্তা খাইছি, আর এইখানে আমার মেয়ে বাবুস দিয়ে খেলতেছিল, আর আমার ছেলে সবাইকে এসে এসে একটা করে কুলফি দিয়ে যাচ্ছিল। ওই যে ওইখানে কুলফির লোকটা ছিল, ওইখানে আমার জায়েরা ননদ ওরা বসেছিল, আর এইখানে আমরা হাজবেন্ড ওয়াইফ বসে বসে কুলফি খাচ্ছিলাম। তারপর ওইখানে থেকে কিছুক্ষণ তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম। আমার ছোট জায়ের বাসার দিকে আমরা সবাই মিলে রওনা দিলাম। নৌকাতে উঠলাম, নৌকাতে উঠে নদী পার হয়ে তারপর আমরা অটোতে উঠি। সবাই একসাথে মিলে কোথাও যাওয়ার মজাই আলাদা। আর আমরা যখন সবাই একসাথে হই তখন তো আর কি বলবো, মজার কোনো শেষ নেই। তো গল্প করতে করতে আমরা আমার ছোট জায়ের বাসায় চলে আসছি সবাই মিলে। সে কিছুক্ষণ বসে সবাই আড্ডা টাড্ডা দিয়ে তারপরে দুপুরের নামাজ পড়ে, জুম্মার দিন যেহেতু ছিল সবাই নামাজ টামাজ পড়ে এসে তারপরে খাবার দাবার খেতে বসলো। আগে ছেলেরা বসছে, পরে মেয়েরা বসছে। ছেলেরা যখন বসছে সব মেয়েরা বাইরে চলে গেছে, একমাত্র আমি ছাড়া, কারণ আমি গেলে ভিডিও কে করবে, তার জন্য আমি আর যাইনি। আমি বসে বসে তাদেরকে ভিডিও করতেছিলাম। খাবারে ছিল পোলাও, রোস্ট, ডিম, মাছ ভাজা, খাসি, গরু। খাসিটা ছিল কারণ ওই দিন ওর আকিকাও দেওয়া হয়েছিল। আমার সাথে যে বসছে সে আমার ফুপু শাশুড়ি ছিল, পাশে ছিল আমার বড় বাসুর আর আমার দেবর, আর খাটে ছিল আমার হাজবেন্ড আর বাচ্চা কাচ্চারা। তো ওনারা খাওয়া দাওয়া শেষ করে তারপরে লেডিস কোম্পানিরা বসছিল, কিন্তু ওইটার আমি আর ভিডিও করি নাই। তারপরে এই যে এইখানকার চাঁদপুরের নাকি নিয়ম, দরজার মধ্যে কলা ঝুলিয়ে রাখে, সেই কলা নাকি ফার্স্টে মামার খেতে হয়, তারপরে বাকি লোকরা খায়। তাই সবাই ছেড়ে ছেড়ে কলা খাচ্ছিল, যার যে কয়টা দরকার ছিল। এই নিয়মটা আমি প্রথমবার দেখছি, আমি কখনো এই নিয়ম শুনি নাই এবং দেখিও না। এটা চাঁদপুরের নাকি ঐতিহ্যবাহী নিয়ম। তারপরে সবাই মিলে গল্প করতে করতে আমাদের নতুন বাবু চলে আসছে, ওর মার কোলে ছিল। ওইখান থেকে সবাই ওকে এক একটা করে গিফট দিতেছিল। কেউ দিচ্ছিল পায়ের নুপুর, কেউ দিচ্ছিল হাতের বালা, গলার চেন, ড্রেসও দিচ্ছিল, কেউ টাকা দিচ্ছিল। এই আর কি, নতুন বাচ্চা আসলে যা আর কি দেওয়া হয়। তারপর ওর কোলের থেকে আমার বড় যা ওকে কুলে নিল, ওনার কোলে থাকলো কতক্ষণ। আমরা সবাই মিলে গল্প টল্প আড্ডা টাড্ডা দিলাম। এই তো আড্ডা টাড্ডা শেষ করে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিলাম। ঘাটে এসে পৌঁছালাম, চাঁদপুরের সবচাইতে বড় লঞ্চ, সেটার মধ্যে আমরা সবাই মিলে উঠছে। এই তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।